শুভেচ্ছা জানাচ্ছি, আমি ফয়সাল জামান। আজকের পর্বে আমরা কার্সর নিয়ে কাজ করব। সিএসএস কার্সর প্রপার্টি। সো কার্সর প্রপার্টি খুবই ইন্টারেস্টিং একটা প্রপার্টি, এবং এইটা প্রপার্টি সিস্টেমটা হচ্ছে যে আমার টেক্সটের উপর যখন মাউসটা রাখবো, কার্সর প্রপার্টি যেই প্রপার্টি ভ্যালু দেওয়া থাকবে সেই মাউসটা সেরকমই শেপ চেঞ্জ হবে। যেমন আমাদের এখন এইরকম একটা শেপ আছে, মাউসের যে নাড়াচাড়া করছে এই আইকনটার দিকে তাকালে দেখবো যে আইকন একটা। তো তখন হবে কি যে আমার প্রত্যেকটা টেক্সটের উপর যখন আমরা মাউসটা রাখবো এই আইকনটা চেঞ্জ হবে। সো এটা খুব ইন্টারেস্টিং একটা টপিক বা ইন্টারেস্টিং একটা ভিডিও। সো আমরা দেখি একটা করে সব কয়টা। এখন অনেকগুলো এলিমেন্ট আছে, তাহলে আমরা এক একটা করে দেখি। যে এখানে পি ট্যাগ নিলাম, পি ট্যাগের ভিতরে আমরা নিলাম হচ্ছে আমি ALISVL, এটা অ্যালাইস ভ্যালু, ঠিক আছে। আচ্ছা, অ্যালাইস ভ্যালুর ভিতরে আমি এখানে ইনলাইন সিএসএস ইউজ করবো। আজকে এক্সটার্নাল সিএসএসটা আমি একটু অ্যাভয়েড করি। আচ্ছা, এখানে আমরা লিখতে পারি যে স্টাইল লিখে এখানে আমরা যে কমা কোটেশনের ভিতর লিখবো হচ্ছে কার্সর, কমা কোটেশন দিয়ে অ্যালাইস। আচ্ছা, দেখি এবার কি আসে, এটা রিফ্রেশ করি। দেখি আমাদের কিন্তু এটা কার্সর চেঞ্জ হয়ে গেছে, অ্যালাইস হয়ে গেছে। যে অ্যালাইস আমি কপি করতে পারবো, এখানে মার্ক করতে পারবো, অ্যালাইস করতে পারবো, ঠিক আছে। এবার আমরা এই প্রপার্টিটাকে একটু কপি করি, এখানে পেস্ট করি, কার্সর হবে অ্যালাইস কাজ করছে, তখন এটা কাজ করিনি। এবার যদি একটু রিফ্রেশ করি দেখতে পারবো যে এই যে এখানে আইকনটা পাশে কিন্তু একটু একটা রিডাইরেক্ট আইকন চলে এসছে, ঠিক আছে, অ্যালাইসের। এবার আবার এটাকে কপি করে কার্সর অ্যালাইসের পরিবর্তে দেবো অটো, এবং এটার নামটা পরিবর্তন করে দিলাম অটো ভ্যালু, ঠিক আছে। এবার যদি একটু রিফ্রেশ করি অটোটা কেমন দেখি আসি, কার্সর অটো, ওকে, অটো হচ্ছে অটোর কোনো চেঞ্জ নাই, ওকে। এটা এবার কপি করে পেস্ট করলাম, অটো এর পরিবর্তে দিলাম হচ্ছে কার্সর অল হাইফেন স্ক্রল, এটা দিলাম হচ্ছে অল স্ক্রল, ঠিক আছে। এবার দিলাম এই যে স্ক্রলে একটা স্ক্রল করার আইকন চলে এসছে। এবার যদি এটা কপি করি, সব করে সিম্পল, মানে হচ্ছে আমার এই প্রপার্টিগুলোর যে অ্যাট্রিবিউটের যে ভ্যালুগুলো এটা জাস্ট মনে রাখতে হচ্ছে। তো এখন মনে রাখার দরকার নেই, জাস্ট হচ্ছে এগুলো জেনে রাখি যে এইগুলো করা যায়। আচ্ছা, আমরা আরেকটা প্রপার্টি আরেকটা নিয়ে কাজ করব, সেটা হচ্ছে কল রিসাইজ। আমরা কল রিসাইজটাকে কপি করব এবং এটা এইখানে পেস্ট করে দেব। দেখি কি অবস্থা। এইসব রিসাইজের আইকন আমরা অনেক গ্রাফিক্স ডিজাইনের টুলগুলোতে দেখতে পাই যে রিসাইজ করার সময় এই আইকনটা চলে আসে। আচ্ছা, আমরা এবার আরেকটা ভ্যালু দেখি। একটা ভ্যালু হচ্ছে এটা আমরা কপি করি, রোজ ডায়ারি অ্যান্ড পেস্ট করে দিলাম এখানে, রিফ্রেশ করে দেখি, দেখুন এইটার আবার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আবার যদি এটা কপি করি, প্রত্যেকটা আমি এখানে লিখে দেখাচ্ছি যেন হচ্ছে এটা আপনারা নোট করে রাখতে পারেন। ডিফল্ট দিলে ডিফল্টে শো করবে, ডিফল্ট রাখলাম এবং এটা ডিফল্ট ভ্যালু হিসেবে এটা নর্মাল মাউস, ঠিক আছে, এটা ডিফল্ট থাকে। আচ্ছা, এবার দিলাম হচ্ছে কপিটাকে কপি করলাম, কপি ভ্যালু, যে কপির আইকন চলে এসছে। আচ্ছা, আরেকবার কপি করলাম এখানে, যার নাম দিলাম হচ্ছে পয়েন্টার খুবই বহুল প্রচলিত একটা কার্সর, এই যে পয়েন্টার চলে এসছে, ঠিক আছে। পয়েন্টার অনেক সময় আমাদের লিঙ্কের ক্ষেত্রে পয়েন্টারটা আমরা ইউজ করি। এবার মুভ, এটা হচ্ছে মুভ ভ্যালু, কপি করলাম আর রিফ্রেশ করলাম, এই যে মুভ করার যে একটা আইকন আছে সেটা। আচ্ছা, এবার হচ্ছে আবার ট্যাগটাকে কপি করলাম, মুভের পরিবর্তে দিলাম রিসাইজ, দিস ওয়ান। আচ্ছা, রিসাইজের, তো এটা আমরা পেস্ট করে দিলাম, রিফ্রেশ করলাম, এই যে রিসাইজের আরেকটা আইকন, ঠিক আছে। এবার আবার যদি এটাকে কপি করি, রিসাইজ, এবার রিসাইজ,
রিফ্রেশ করলাম। ইডাব্লিউ রিসাইজটা হচ্ছে অনেকটা কাছাকাছি, এরা বোথ আর সেম। ইডাব্লিউ রিসাইজ, ওকে। এবার হচ্ছে এটাকে আমরা আবার কপি করলাম, পেস্ট করলাম। এবার হচ্ছে এনি রিসাইজ, এনি রিসাইজ। এবার যদি রিফ্রেশ করি দেখতে পাচ্ছি একটু বাঁকা কার্সরটা। এবার হচ্ছে এনডাব্লিউ রিসাইজ, এটাই শেষ, আমাদের আর কোনো কার্সরের প্রপার্টিস নাই। এবার হচ্ছে বাম থেকে নিচে, উপর থেকে নিচে বাম কার্সর একটু বাঁকানো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সব হচ্ছে কার্সরের ভ্যালু প্রপার্টিস। সো আশা করছি এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে যে এই জিনিসগুলো সিএসএস এর প্রপার্টি বলে কিছু এক্সিস্ট করে। সো এই জিনিসগুলো আমাদের যখন আমরা প্রপার্টি পয়েন্টারটা ম্যাক্সিমামটা আমাদের ইউজ করা হয়, কপিটা ইউজ না হলে, ডিফল্ট না হলে পয়েন্টারটা সব থেকে বেশি ইউজ হয়। সো আমরা পয়েন্টারটাকে একটু মাথায় রাখবো, আর হচ্ছে অন্যান্যগুলো একটু প্র্যাকটিস পারপাস একটু জেনে রাখবো যে এটা কাজ হচ্ছে এটা। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।